আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে গত কয়েকদিন ধরে যে বিতর্কটা চলছে তা যেন কিছুতেই থামছে না, বরং বিতর্কটা ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে। একটার পর একটা ঘটনা ঘটছে, উপদেষ্টারাও স্বপ্রণোদিত হয়ে নানা কথা বলছেন, আর রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া পরিস্থিতিটাকে আরও ব্যাপকভাবে ঘোলাটে করে তুলছে। আপনারা মনে করে দেখুন, এই সরকার গঠিত হয়েছিল এক অবিশ্বাস্য গণ অভ্যুত্থানের মাধ্যমে। 15 বছরের সংবদ্ধ রাষ্ট্রশক্তি, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি সবকিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তরুণদের নেতৃত্বে যে অভ্যুত্থান ঘটেছিল তা ছিল অকল্পনীয়। পৃথিবীর ইতিহাসে এমন সরকার গঠন বিরল। ফলে প্রথম দিকে মানুষের আবেগ, ভালোবাসা আর উৎসব ছিল সীমাহীন। কিন্তু সেই সীমাহীন ভালোবাসা ধীরে ধীরে কমতে কমতে এখন তলানিতে। বহু মানুষ এখন বলছেন, আগের জামানাই ভালো ছিল। অনেকে তো বলছেন, দেশের জন্য আসলে শেখ হাসিনার মতো আয়রন লেডি নাকি দরকার। ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়ে গেছে। অথচ মাত্র কয়েক মাস আগেও ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আমাদের কাছে ছিলেন এক কিংবদন্তি, এক মহাপুরুষ। আমাদের অনুভূতি ছিল, এমন বিশ্বমানব রাষ্ট্র ক্ষমতায় এলে আমরা রাতারাতি পৃথিবীর সম্মানিত জাতিতে পরিণত হব। কিন্তু তিনি যখন ক্ষমতায় এলেন এবং উপদেষ্টা মণ্ডলী গঠন করলেন, আমরা তাকে প্রশ্নাতীত স্বাধীনতা দিয়ে দিলাম। কে জামাত, কে বিএনপি, কে তার বন্ধু, কোনো প্রশ্নই আমরা করিনি। কিন্তু দেখতে দেখতে স্বপ্নভঙ্গ হতে শুরু করলো। আমরা দেখলাম আমাদের স্বপ্নের পুরুষ আসলে সাধারণ মানুষ। তারও লোভ আছে, লালসা আছে, কামনা আছে, ক্রোধ আছে, কৌশল আছে, এমনকি ব্যাপক প্রজ্ঞা আছে। তিনি আমাদের মতোই ডাল ভাতের মানুষ। আর তার উপদেষ্টাদের নিয়েও আমাদের আশা ছিল আকাশ ছোঁয়া। আমরা ভাবতাম তারা বুঝি আমাদের বট গাছের মাথায় বসিয়ে রাখবেন, ব্যাংকগুলোতে ডলার পাউন্ড ভরে দেবেন, আর শেখ হাসিনার দীর্ঘদিনের সর্বনাশ ওনারা ঠিক করে দেবেন। কিন্তু উল্টোটা ঘটল। বৈদেশিক ঋণ বেড়ে গেল বিশাল অঙ্কের। ডক্টর ইউনুস শেখ হাসিনার মতোই লাটবহর নিয়ে দেশের বাইরে যাওয়া শুরু করলেন। কিন্তু পার্থক্যটা হলো, শেখ হাসিনা দেশেও গণমাধ্যমের সাথে কথা বলতেন, আর ইউনুস সাহেব বাংলাভাষী বা বাংলাদেশে যারা ইংরেজিতে লেখে তাদের সঙ্গে সম্পর্ক রাখতেও কোনোভাবেই চাইলেন না। তার আচার আচরণে মনে হলো তিনি আমাদের বোঝাতে চাইলেন, তোমরা আমার মেধা, যোগ্যতা মূল্যায়ন করতে পারবে না। যারা পারে আমি তাদের কাছে যাব। সেখান থেকে শাসন করার ফুয়েল বা র মেটেরিয়াল নিয়ে আসব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি যতবার বিদেশে গিয়েছেন, একটা না একটা ফেসাদ তিনি তৈরি করে এসেছেন। এর ফলে জাতি হিসেবে আমরা মান সম্মান হারিয়েছি, পাসপোর্টের গুরুত্ব কমেছে, এমনকি অনেক দেশে ভিসা জটিলতাও তৈরি হয়েছে। এর ফলে আসলে কি হলো, সরকারের কর্মকাণ্ড নিয়ে যে আবেগ ছিল তা এখন উল্টো হয়ে গেছে। মানুষ যা খুশি তাই বলছে, আর এই সুযোগে আওয়ামী লীগের লোকেরা ভীষণভাবে ঢাকঢোল পেটাচ্ছে, বগল বাজাচ্ছে, খেয়ে ফেলবে, মেরে ফেলবে, এই ধরনের পুরনো কায়দায় কথা বলে বাংলাদেশের রাজনীতির মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে। এই সার্বিক হতাশার মধ্যে উপদেষ্টাদের সেফ এক্সিট বিতর্কটা আসল। ছাত্রনেতাদের একজন রীতিমতো কথার বোমা বিস্ফোরণ ঘটালেন। তিনি বললেন, কিছু উপদেষ্টা নিরাপদে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য দেন দরবার করছেন। যারা মঈনুদ্দিন ফখরুদ্দিন বা কর্নেল ফারুক রশিদের মতো নিরাপদে সরে যেতে চায়। এই বক্তব্যের পর কয়েকজন উপদেষ্টা অস্বীকার করে বললেন, আমি এদেশেই থাকব, আমি কোনোভাবেই দেশ ছেড়ে পালাবো না। কিন্তু সবাইকে চমকে দিলেন ডক্টর ইউনুসের একজন অতি প্রিয় ব্যক্তি, জনাব আসিফ নজরুল। তিনি বললেন, কোনো উপদেষ্টার সেফ এক্সিটের প্রয়োজন নেই, বরং এই দেশটারই সেফ এক্সিট দরকার। এই কথাটা খুবই ভয়ঙ্কর।
একটা দেশের সেফ এক্সিট মানে কি? এর মানে কি দেশের নাম পাল্টে দেয়া, সব মানুষকে তাড়িয়ে দেয়া, নাকি কোনো বিদেশি শক্তি ভারত, আমেরিকা, রাশিয়া বা পাকিস্তান এসে পুরো ব্যবস্থাটাকেই পাল্টে দেবে? এই কথাটার অর্থ আমাদের দেশের সাধারণ মানুষ কোনোভাবেই বুঝে উঠতে পারেনি। এরই মধ্যে জামাত বলছে উপদেষ্টাদের একটি অংশ বিএনপির হয়ে কাজ করছে, আর বিএনপি বলছে একটি অংশ জামাতের হয়ে কাজ করছে। এই বিতর্ক এমন একটা সময় হচ্ছে যখন আরেক মাস পর নির্বাচনের ঘোষণা করতে হবে। সব মিলিয়ে কেমন যেন একটা গুমট অদ্ভুত পরিস্থিতি। আমাদের ভাগ্যে কি দুর্ভোগ অপেক্ষা করছে তা আমরা আসলেই কেউ কোনোভাবে জানি না। তবে এই দেশে শাসন ব্যবস্থা এমন যে এই দেশে কোনো শাসক ক্ষমতা হারিয়ে কোনো দিন ভালো থাকতে পারেনি। উদাহরণ হিসেবে বেগম খালেদা জিয়া কিংবা শেখ হাসিনার কথা ধরুন, অথবা আগের আমলের উপদেষ্টাদের কথা ধরুন, যারা বেশ পরিচিত, তারা কেউ এ দেশে ফিরে শান্তিতে থাকতে পারেননি। অর্থাৎ রাজনৈতিক পালাবদল নিয়ে আসে পরিবর্তন, তবে সেটা দাবড়ানির প্রতিশোধের। সুতরাং এই উপদেষ্টারা যে এর বাইরে থাকবেন সেটাও কিন্তু নয়। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো যেভাবে একে অপরকে দোষারোপ করছে, তাতে উপদেষ্টাদের কপালে সুখ যে নেই সেটা আন্দাজ করা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, তারা আসলে কিভাবে সুখ পেতে পারেন? এটা সিম্পল। উপদেষ্টাদের পছন্দের দলকে ক্ষমতায় আনতে হবে, আর এটা হলে নির্বাচন এবং পরবর্তী সরকার মহা সমস্যায় পড়বে। কিন্তু উপদেষ্টাদের পরবর্তী সমস্যা আসলে এখানে দেখার মুখ্য বিষয় নয়। আমি পূর্বেই বলেছি, তাদের ব্যক্তি যে জীবন রয়েছে কিংবা পারিবারিক যে জীবন রয়েছে সেই জীবন নিয়ে তারা ব্যাপকভাবে চিন্তিত রয়েছেন। কারণ বাংলাদেশের শাসন ব্যবস্থা এরকমই, অতীতেও এরকম ঘটেছে, বর্তমানেও এরকম ঘটবে। সুতরাং তারা চাচ্ছেন একটি সেফ জোন, এবং সেই সেফ জোন যারা তাদেরকে দিবেন বা যাদের ফেভারে সেই সেফ জোন থাকবে, আমি মনে করি আগামী নির্বাচনে তারাই ক্ষমতায় আসবেন। এর জন্যই আমরা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের কাছ থেকে বর্তমান সময়ে নানা ধরনের কথা শুনতে পাচ্ছি। যেমন উপদেষ্টারা অমুক দলের পক্ষপাতিত্ব করছেন কিংবা তমুক ব্যক্তির পক্ষপাতিত্ব করছেন। এই বিষয়টি কিন্তু কোনোভাবেই সুখকর নয়। কারণ আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন, সেই জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই একটি বিষয় কিন্তু যথেষ্ট। এবং এই জাতীয় নির্বাচন বাংলাদেশের জনগণের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এমনকি বাংলাদেশের রাজনীতির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই জাতীয় নির্বাচন যদি কোনো কারণে ঠুকুর খেয়ে প্রশ্নবিদ্ধ হয়ে যায় এবং উপদেষ্টাদের পক্ষপাতিত্বের সুর বা গান বাজতে থাকে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে যে সম্মান নিয়ে এই দেশে এসেছেন, সেই সম্মানটুকু হারিয়ে উনি অসম্মানিত হতে হবে। শুধু অসম্মানিত নয়, উনি বাংলাদেশের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির মধ্যেও ইতিহাসে স্বর্ণাক্ষরে ওনার নাম লিখে রাখা যাবেন, এবং বাংলাদেশের জনগণও ওনাকে কখনোই আর ভালোবাসবে না, পছন্দ করবে না, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই চান না। সুতরাং এই যে একটি ত্রিমুখী পরিস্থিতি, এই ত্রিমুখী পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক যে ভবিষ্যৎ, সেই রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একদিকে যেমন আন্তর্জাতিক স্বীকৃতি, অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মান সম্মান, অপরদিকে রাজনৈতিক দলগুলোর সুরাহা। এই তিনটি জিনিস যখন সমানুপাতে সম্মানজনক অবস্থানে না যাবে, ততক্ষণ পর্যন্ত যেমন উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা শোরগোল চলতে থাকবে, ঠিক একইভাবে আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেও নানা ধরনের জটিলতা তৈরি হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি উপদেষ্টারা সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে পক্ষপাতিত্ব করেন, তাহলে জাতীয় নির্বাচনের পর যারাই সরকার গঠন করবে, তারা কিন্তু তাদের ক্ষমতা ব্যবহার করে বাংলাদেশের রাজনীতি টিকে থাকার জন্য ভবিষ্যতে ব্যাপক যন্ত্রণার মধ্যে পতিত হবে।